হ্যালো, আমি ফার্স্টে স্টার্ট করছি তুলা রাশি দিয়ে। লিব্রা, তুলা রাশি, ইংলিশে লিব্রা। তো লিব্রা যাদের, তাদের কালকের দিনটা কেমন যাবে দেখা যাক। তো কালকে দিনটা তুলা রাশির জন্য আম, এমনি সাপোর্ট পাবেন আপনার আশেপাশে মানুষের থেকে। যদি কোনো সাপোর্টের দরকার হয়, সেই সাপোর্টটা কিন্তু পাবেন। সেই জন্য আপনার মধ্যে একটা হ্যাপিনেস থাকবে। আর আপনার ফিনান্সিয়াল জায়গাটার দিক থেকে কিন্তু বেনিফিট হওয়ার চান্স আছে কালকের দিনটা। জব হোক, বিজনেস হোক, কালকে কিন্তু ফিনান্সিয়াল দিক থেকে একটা আহ, ভালো একটা বেনিফিট হওয়ার চান্স ভালোই দেখা যাচ্ছে। আনএক্সপেক্টেড কোনো গিফট পেতে পারেন কালকে, সেটাও দেখা যাচ্ছে। আর আম, কালকে আপনাদের জন্য যেটা ভালো হবে সেটা হচ্ছে একটু আম, নিজের জন্য একটু মি টাইম বার করুন। যেরকম আপনার বাড়িতে যদি কোনো বাচ্চা কাচ্চা থাকে, তাদেরকে নিয়ে একটু পার্কে ঘুরে আসুন। একটুখানি বাচ্চাদের সঙ্গে টাইমটা স্পেন্ড করুন। তাহলে মাইন্ডটা ভালো থাকবে। যদি এটা করেন তাহলে খুব ভালো হবে। আর কালকে কিন্তু একটা আর্গুমেন্টের চান্স আছে আহ, একজন আননোনের সঙ্গে। বাড়ির ফ্যামিলির কারোর সঙ্গে না, নোন পার্সনের সঙ্গে কোনো আর্গুমেন্টস না, বাট আননোন পার্সনের সঙ্গে কিন্তু আর্গুমেন্ট হওয়ার একটা চান্স আছে। তো সেই দিকটা একটু খেয়াল রাখবেন। সেই জন্য একটু মুড সুইং হতে পারে কালকে, মুড স্পয়েল হতে পারে। তো সেরকম যদি কিছু হয়, তারপরে কিন্তু আপনি একটু বাচ্চা কাচ্চাদের সঙ্গে টাইম স্পেন্ড করে নেবেন। তাহলে কিন্তু আপনার মুডটা আবার নর্মাল, ঠিক হয়ে যাবে, ফিক্স হয়ে যাবে। তো এটা গেল তুলা রাশির জন্য। এবারে আমি চলে আসছি নেক্সট রাশিতে, যেটা হচ্ছে স্করপিও। স্করপিও হলো বৃশ্চিক রাশি। যাদের বৃশ্চিক রাশি আছে, তাদের কালকের দিনটা কেমন যাবে দেখা যাক। আচ্ছা, ওকে। কালকের দিনটায় আপনি নিজের মধ্যে কনফিডেন্সের ফিলিংসটা বজায় রাখবেন। কনফিডেন্স থাকবে আপনার যে কোনো ব্যাপারেই। আর কোনো আনএক্সপেক্টেড কিন্তু কোনো টাকা পয়সা চলে যাওয়ার একটা চান্স আছে। আনএক্সপেক্টেড, যেটা খুবই আনএক্সপেক্টেড হবে, যে ভাবতেই পারবেন না যে এই টাকা, এতটা অ্যামাউন্ট টাকা খরচা হয়ে গেল, সেটা মানে আগের থেকে আপনি বুঝতেই পারবেন না। আনএক্সপেক্টেড হবে পুরো ব্যাপারটা, খরচা হয়ে যেতে পারে, সেটা আছে কালকে চান্স। আর হ্যাঁ, কারোর দ্বারা কিন্তু একটু আপসেট হয়ে যেতে পারেন। কারোর সঙ্গে ধরুন কোনো কথা কাটাকাটি হলো বা কিছু, তার জন্য কিন্তু একটু মুড আপসেট হয়ে যেতে পারে কালকে। আর হ্যাঁ, একটু চিন্তা থাকবে আপনার কোনো কাজ নিয়ে বা কিছু নিয়ে, একটু চিন্তা থাকবে। তো চিন্তা ভাবনা একটু অ্যাভয়েড করারই চেষ্টা করুন। এমনিতেই মাইন্ডটা আপসেট থাকবে। কারোর সঙ্গে কোনো মনোমালিন্য হওয়ার জন্যে, বা এই যে মানি, আনএক্সপেক্টেড মানি স্পেন্ডের একটা চান্স চলে আসছে, সেই জন্য একটু আপসেট মাইন্ড থাকতে পারে কালকে। তো সেই জন্য ওয়ারিজ আসতে পারে, বাট ওয়ারিজটা একটু অ্যাভয়েড করেই থাকবেন। আর ওকে, আপনার কোনো কাজের জন্য কালকে কমপ্লিমেন্ট পেতে পারেন। কোনো কাজের জন্য অফিসে বা যে কোনো কাউকে কোনো কিছু কাজ করে দিলেন বা কিছু, সেই কাজের জন্য কিন্তু আপনি কমপ্লিমেন্ট পেতে পারেন কালকে। ওকে, তো আমি চলে আসছি নেক্সট রাশিতে, যেটা হচ্ছে স্যাজিটেরিয়াস। স্যাজিটেরিয়াস মানে ধনু রাশি। তো দেখা যাক কালকে ধনু রাশির জন্য দিনটা কেমন হবে।
আচ্ছা, যাদের ধনু রাশি, কালকের দিনটা কিন্তু আপনাদের জন্য খুব একটা ফেভারেবল দিন হবে না। লাক কিন্তু কালকে ফেভার করবে না। ঠিক আছে, এটা কাজের দিক থেকে হোক, মানির দিক থেকে হোক, কোনো কিছু কোনো টার্গেট নিয়েছেন, সেই টার্গেটটা সেইভাবে হয়তো ফুলফিল হবে না, ফেভার করবে না কিন্তু কালকের দিনটা। হ্যাঁ, আর মানি রিলেটেড ম্যাটারে একটু সেফ কন্ট্রোলে থাকার চেষ্টা করবেন। আর আপনার যেটা মেন পয়েন্ট সেটা হচ্ছে মাথায় রাখবেন যে আপনার কোনো কনফিডেন্সিয়াল কোনো ইনফরমেশন কিন্তু আপনার স্পাউস যে বা আপনার লাইফ পার্টনার যে ওয়াইফ হতে পারে, হাজব্যান্ড হতে পারে, তার সঙ্গে আপনার কনফিডেন্সিয়াল কোনো ইনফরমেশন কিন্তু কালকে শেয়ার করবেন না। শেয়ার না করাটাই ভালো কালকের জন্য। বিকজ কনফিডেন্সিয়াল কোনো পয়েন্ট বা ম্যাটার শেয়ার করলেন, সে কিন্তু ইনটেনশনালি হোক অর আনইনটেনশনালি হোক কিন্তু অন্য কারোর সঙ্গে শেয়ার করে ফেলতে পারে। তো শেয়ার করে ফেলার জন্য তখন কিন্তু একটু সিচুয়েশন প্রবলেমেটিক হয়ে যেতে পারে। তো সেই দিকটা একটু খেয়াল রাখবেন। আর কালকে যারা অফিস ওয়ার্ক করেন, অফিস ওয়ার্কে কিন্তু একটু আর্লি বাড়িতে আসার একটা চান্স আছে। বাড়িতে কোনো না কোনো কারণে হয়তো তাড়াতাড়ি বাড়িতে চলে আসলেন, সেরকম একটা চান্স আছে। তো সেই টাইমটা একটু ভালো করে স্পেন্ড করার চেষ্টা করবেন ফ্যামিলির সঙ্গে। তো যে এক্সট্রা টাইমটা পেয়ে যাচ্ছেন তাড়াতাড়ি বাড়িতে চলে আসার জন্য, সেই এক্সট্রা টাইমটা বাড়ির সবার সঙ্গে ভালোভাবে স্পেন্ড করার চেষ্টা করবেন। আর হ্যাঁ, যদি কারোর লাভার লাভ রিলেশন কারোর থেকে থাকে, তার লাভারের সঙ্গে যদি কালকে আর্গুমেন্টস হয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু তাকে ব্লু ফ্লাওয়ার গিফট করতে পারেন। ব্লু ফ্লাওয়ার্স গিফট করলে কিন্তু সিচুয়েশনটা ঠিক হয়ে যাবে। সো আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ, আবার চলে আসবো কালকে।